সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, সকলের অবগতি জানাচ্ছি। আজকে 28শে অক্টোবর, আগামী 12, 13 ও 14 নভেম্বর ঐতিহ্যবাহী দানিকোলা মিলন সমাজ মাঠে বাংলাদেশ আহলে হাদিস তাবলিগি 3 দিনব্যাপী জাতীয় ইজতেমাটি অনুষ্ঠিত হবে। আর সেই ইজতেমার ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। কয়েকটি ভিডিওর মাধ্যমে এবং আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি। তো আজকের ভিডিওতে দেখাবো আহলে হাদিস তাবলিগি জাতীয় ইজতেমার কাজ চলছে এবং কাজের সর্বশেষ আপডেট এবং পরিস্থিতি। ইনশাআল্লাহ আগামী 12, 13 ও 14 নভেম্বর অনুষ্ঠিত হবে। রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হবে এই বাংলাদেশ আহলে হাদিস তাবলিগি ইজতেমা। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাবলিগের লোকজন যারা আছেন তারা অবশ্যই প্রতি বছরের ন্যায় এবার উপস্থিত হবেন। আর শেষ মুহূর্তের প্রস্তুতিগুলি আমি আপনাদেরকে আপডেটের মাধ্যমে প্রতিনিয়ত জানিয়ে দেব। আজকের ভিডিওতে দেখাচ্ছি বাংলাদেশ আহলে হাদিস তাবলিগি জাতীয় ইজতেমার মাঠের পরিস্থিতি। মাঠের কাজ চলছে ইনশাআল্লাহ। যারা তাবলিগের দিনী ভাইরা আছেন, যারা প্রত্যেক বছর এই অক্লান্ত পরিশ্রম করে এই ইজতেমাকে সফল করেন, তাদের মধ্যে আজকে অনেকেই মাঠে উপস্থিত আছেন। আমরা দীর্ঘদিন যাবৎ তাদেরকে দেখে আসছি এই আহলে হাদিস তাবলিগি জাতীয় ইজতেমায় ওনারা পরিশ্রম করে থাকেন। তাদের অক্লান্ত পরিশ্রমেই এই 43 বছর যাবৎ এই ইজতেমাটি সফল হয়ে থাকে। দীর্ঘদিন যারা পরিশ্রম করে এই ইজতেমাকে সফল করেছেন, তাদের মধ্যে অনেকেই এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমাদের এই ইজতেমার প্রতিষ্ঠাতা শুরু থেকে ছিলেন মাওলানা আব্দুর রউফ সাহেব, উনি আমাদের মাঝে নেই। শায়েখ আব্দুর রহিম সালাফি আমাদের মাঝে নেই। আমাদের কেন্দ্রীয় মার্কাজের আমির ছিলেন আলহাজ হাফেজ মফিজউদ্দিন কারি সাহেব, উনিও আমাদের মাঝে নেই। শেষ সারাদিন কাজ করে এখানে নামাজ আদায় করতেছেন মাঠের মধ্যেই। বেশ কিছু তাবলিগের দিনী ভাইয়েরা আছেন, তারা নামাজ পড়তেছেন। ওনাদের ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না, পরবর্তীতে আপনি দেখানোর চেষ্টা করব।